আচ্ছা বশির, কেমন হয়েছিল এই বিরিয়ানিটা? তার আগে তুমি বলো কিভাবে এত মজার বিরিয়ানি বানাও। তোমার জন্য সব কিছুই আমি অনেক ভালোবাসা দিয়ে বানাই। এই যে তুমি বাজার থেকে টাটকা মুরগির মাংস নিয়ে আসছো, আমার মনে হলো যে তোমাকে একটুখানি বিরিয়ানি করে খাওয়াই। তো আমি প্রথমেই মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা এটা অ্যাড করলাম, পাশাপাশি একটু ফ্লেভার আনার জন্য কাঁচামরিচের বাটা, গোলমরিচ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমরা হলুদ ব্যবহার করবো না, বুঝছো? আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করে দিলাম টক দই, সাথে তোমারই কুচি করা আর মজার করে ভাজা বেরেস্তা, আর সাথে কিন্তু একটুখানি সয়া সস অ্যাড করে দিয়েছি। এরপরে আমি সরিষার তেল ছিটিয়ে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। আর এ পর্যায়ে আমি কি করব বলো তো? মজার আলুর যে ভাজাটা সেটা করব। এখানে আমি একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা সরিষার তেল দিয়ে ভেজে নিলাম। আর এখন আমি যেই পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেটাতে চলে আসলাম। আমি এখানে প্রথমে কী নিলাম? ঘি। আর এই পুরো বিরিয়ানিটা আমি তৈরি করব কি তেল দিয়ে বলো তো? সরিষার তেল? হ্যাঁ, সরিষার তেল আর ঘি দিয়ে। ও আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে হালকা বাদামি করে ভেজে নেব। আর ওই যে ম্যারিনেট করা মাংসটা সব মশলা দিয়ে মেখেছিলাম, সেটাকে আমি এখানে অ্যাড করে নিব। আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না, বুঝছো? আর এভাবেই আমি একটুখানি চিনি অ্যাড করে কেন? দিলাম। চিনি অ্যাড করলে না খাবারের টেস্টটা অনেক মজার হয়। তুমি কি বিরিয়ানিতে অনেক চিনি পেয়েছো? না। বাট এটার কিন্তু একটা ভালো টেস্ট হয়। আচ্ছা তো এই আচ্ছা। সময় আমি মাংসটাকে খুব সুন্দরভাবে ভুনা করে নিলাম এবং একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি যেন মাংসটা হালকা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই তো দেখো আমার মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে আসছে। আর এই পর্যায়ে আমি যে পোলার চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে হালকা একটু ভেজে নিলাম। আর আমি এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপে স্টেপে অল্প অল্প করে ঘি ব্যবহার করব, হ্যাঁ, এটাকে আরেকটু মানে তোমার টেস্টি ফিলটা আনার জন্য। আর স্মেলটা কিন্তু কেমন ছিল বলো তো? দারুণ। সো এরপরে আমি আলু দিয়ে দিলাম, আর যে কয়েক কাপ আমি পোলার চাল দিয়েছিলাম সেটার ডাবল আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। আর লাস্ট 1 কাপে হচ্ছে আমি একটু দুধ মিশিয়ে দিয়ে দিলাম। সো এই তো দেখো সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে আসতেছে। আসলে রান্না বান্নার ব্যাপারটা যদি বলি, এটা পুরোটাই আমার কাছে মনে হয় ভালোবাসা, আদর, যত্নের একটা প্রতিফলন বলা যেতে পারে। এই যে এরপরেই মোটামুটি দেখো সিদ্ধ হয়ে আসছে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আনার জন্য, অ্যান্ড আবার হচ্ছে এখানে আমি ঘি। আর এই তো এর ফাঁকে আমি কিন্তু মজার করে ওই জাম্বুরা মাখাটাও খেয়ে ফেললাম। আমার মোটামুটি এখানে চলে আসছে, অ্যান্ড এই তো আমি তোমাকে অনেক ভালোবাসা দিয়ে সার্ভ করলাম। এটাই ছিল।